বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না, তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ রাশির মানুষরা। শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বৃষ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃষ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের বৃষ রাশিতে। বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে মঙ্গল আগামীর সময়কালটিতে বৃষ রাশির জন্য একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ। প্রবেশ করছে মঙ্গল বৃষ রাশির তৃতীয়ভাবে। অন্যদিকে বুধ ও শুক্র 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন পর্যন্ত বৃষ রাশি সাপেক্ষে নিচস্থ এবং পীড়িত থাকলেও 16ই জুন 2025 থেকে আগামী 25শে জুন 2025-এর মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশভাবে। শুরু হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপর বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটাও নয়, তবে বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল, বুধ, বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটের কারণে বৃষ রাশি সাপেক্ষে যেই জায়গাগুলিতে পরিবর্তন আসছে সেইগুলি হলো কি, যেই সমস্ত জায়গায় চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি আরও মজবুত ও সুন্দর হবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং দৃষ্টি প্রদান করছে বৃষের পঞ্চমে, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃষ রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই মাসের হরস্কোপে বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বিশেষত 2025 সালে দাঁড়িয়ে 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন থেকে আগামী 30শে জুন 2025 এবং জুলাই মাস সম্পূর্ণ সময়কাল জুড়ে বৃষ রাশি সাপেক্ষে অর্থাৎ আগামী সময়কাল জুড়ে, আগামী 45 দিন সময়কাল জুড়ে বৃষ রাশি সাপেক্ষে থাকছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তাই বৃষ রাশির জন্য 2025 সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বৃষ রাশির দশম ভাব, যেইখানে প্রবেশ করছে কালজয়ী রাহু, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে বৃষ রাশির দশমে, যার জন্য বিগত কয়েক মাস ধরেই কিন্তু বা বিগত কয়েক বছর ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা, কিংবা যে কোনো কাজ শুরু করছেন, ব্যবসা শুরু করছেন বা নতুন করে কোনো ভাবনা পরিকল্পনা করে কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন, সেই জায়গায় সামান্য কারণে চাপ, বাধা কিংবা যে কোনো দিক থেকে একটা ব্যর্থতা বৃষ রাশির জাতক জাতিকাদেরকে ঘিরে ধরেছিল দশমভাবে এই রাহুর অবস্থানের কারণেই। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে না চাইতেও হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, মনোমালিন্যে জড়িয়ে পড়া, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। তার প্রধান কারণই হলো বৃষ রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থানকারী এই রাহু। তবে বৃষ রাশির ক্ষেত্রে এই রাহুর প্রভাব চলতে থাকবে 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন থেকে 25শে জুন 2025 সময়কাল পর্যন্ত। 25শে জুনের পর থেকে রাহু কিন্তু বৃষ রাশির দশম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, যার সাথে সাথে কিন্তু দীর্ঘদিন ধরে একটা অসফলতা, ব্যর্থতা কিংবা পারিপার্শ্বিক শত্রুতা বৃষ রাশির মানুষরা পেয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ রাশি সাপেক্ষে মিটতে দেখতে পাওয়া যাবে।
তবে যাদের ক্ষেত্রে জন্মচক্রে রাহু নিচস্থ রয়েছে, বিভিন্ন দিক থেকে এই সমস্যার মাঝে মধ্যেই ফেস করতে হচ্ছে, তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন 108 বার। ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। বৃষ রাশি হিসাবে কে জুন এবং জুলাই মাসে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে কে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। কেননা বৃষ রাশি হিসাবে কে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় গ্রহের যুবরাজ বুধকে। তিনি কিন্তু 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন পর্যন্ত বৃষ রাশি হিসাবে কে পীড়িত এবং নিচস্থ থাকবে, এবং 16ই জুন থেকে বুধ শুক্রের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে বৃষ রাশির দ্বাদশ ভাবে, যার মারফত এতদিন ধরে শরীরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। শুধু বৃষ রাশির নিজেদের ক্ষেত্রে নয়, আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে হঠাৎ সমস্যা, প্রবলেম বৃষ রাশির জাতক জাতিকাদিকে ফেস করতে হয়েছে। সেই জায়গার সমস্যাগুলিও কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কি এরপর মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি বৃষ রাশি হিসাবে কি অনেকটাই দূরীভূত হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা দূর করতে পারছেন না, তাদেরকে বলবো বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হিসাবে এতদিন দশমভাবে রাহুর সাথে অবস্থান করছিল, যার কারণে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ডামাডাল পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি হয়েছে। টাকা পয়সা ইনকাম করার পথে তো প্রথমত সমস্যা দেখা দিচ্ছিলই, এরই পাশাপাশি কীভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে কিংবা টাকা পয়সা ইনকাম করলেও সেই পয়সাটাকে কীভাবে জমিয়ে রাখা যায়, সেই জায়গাটাও মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটা সমস্যার মধ্যে চলছিল। তবে সেই বৃহস্পতি কিন্তু বৃষ রাশির দশম ভাব থেকে বেরিয়ে এসে জুন এবং জুলাই মাসের হরস্কোপে সম্পূর্ণ সময়কাল জুড়েই অবস্থান করবে আপনার দ্বিতীয়ভাবে, যেখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না, যার মারফত অর্থ ইনকামের পথে যেমন সমস্যাগুলি দূরীভূত হয়ে যাবে, ঠিক তেমনই টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক খাতে এটাও কিন্তু জমিয়ে রাখার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আছে তৃতীয়ভাবে অবস্থানকারী মঙ্গল, যার জন্য কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃষ রাশি হিসাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, দায়বদ্ধতা বৃষ রাশি হিসাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি জুন মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ বিশেষত 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন থেকে আগামী 30শে জুন কিংবা সম্পূর্ণ জুলাই মাস জুড়েই শুক্র এবং বুধ অবস্থান করছে বৃষ রাশির দ্বাদশে, যার মারফত বৃষ রাশির জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া, সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো। অন্যদিকে বুধ ও শুক্রের এই দ্বাদশ ভাব, যা বৃষ রাশি হিসাবে জুন এবং জুলাই মাসে বিজনেস হরস্কোপের জায়গাটা একটা পরিবর্তন আনছে। প্রথমত পার্টনারশিপ কোনো বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেসের জায়গায় নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং সেই প্রজেক্টের টার্গেটগুলি পূরণ করার মাধ্যমে যথেষ্ট মেহনতির মাধ্যমে মুনাফা অর্জনের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি অনেক বিজনেসের ক্ষেত্রে যেভাবেই বৃষ রাশির মানুষরা এগোতে চাইছিল, সেইখানেই বাধা সমস্যা দেখা দিচ্ছিল। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, বা যারা বৃষ রাশির জাতিকা বা মহিলা রয়েছেন, সেলাই, বুনাই, হাতের কাজ বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সোনা রূপা গহনা বা যে কোনো ক্ষুদ্র বড় মাঝারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। বৃষ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে, পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে
পেতে দেখতে পাবো। কেন বুধের অবস্থান ঘটছে বৃষ রাশি সাপেক্ষে দ্বাদশে এবং লগ্নে অবস্থান করছে সূর্য। সৃষ্টি হয়েছে বৃষ রাশি সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ, যার জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সফলতা বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি, তা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বা যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন আসছে এই বুধাদিত্য রাজযোগের কারণে। তবে বৃষ রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। কেন বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় মঙ্গলকে বৃষ রাশি হিসাবে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত প্রথমত যে কোনো প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। তবে অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃষ রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু বৃষ রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে মঙ্গলের এই বৃষ রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে ট্রানজিট, যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, জুন এবং জুলাই মাসের মধ্যে তাদের ম্যারেজ হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রাহুর অবস্থান বৃষ রাশির দশমে রাহু মানে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় এগিয়ে যেতে সাহায্য করবেই। তাই যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গায় এক আদর্শ সময়। আপনি যেই দেশে মানুষ হন না কেন, চাকরি সূত্রে প্রবাসে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে। এরই পাশাপাশি বুধাদিত্য রাজযোগ, লগ্নে অবস্থান করছে সূর্য, যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা, এইরকম বিভিন্ন দিক থেকে যে পরিবারগত দিক থেকে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গায় সমস্যা বৃষ রাশি হিসেবে মিটে যেতে দেখতে পাবো। তবে বৃষ রাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বৃহস্পতি এবং লগ্নে সূর্যের সাথে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই, যার মারফত যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে জুন এবং জুলাই মাস। আপনারা বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে। এরই পাশাপাশি বৃষ রাশির স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে জুন জুলাই সমগ্র সময়কাল জুড়ে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে। জুন এবং জুলাই মাসে পড়াশোনার জায়গায় যে কোনো পরীক্ষার জায়গায় এগিয়ে যেতে পারবেন। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে, একাদশভাবে অবস্থান করছে শনি, তাই অর্থ ইনকামের জায়গাটা বেশ কিছুটা ঘাটতি, বেশ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, টাকা পয়সাটাকে ইনকাম করলেও অতিরিক্ত বিলাসিতা ভাব বেড়ে যাবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে, তাই অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এরই পাশাপাশি চতুর্থে অবস্থান করছে কেতু, তাই পেটের কিছু সমস্যা, প্রবলেম বাড়তে পারে। ওদিকে দশমে রাহু অবস্থান করছে, যার জন্য কর্মের জায়গায় বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে 20 জুন পর্যন্ত, কিংবা যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেয়ে দুর্নামের বশবর্তী হতে পারেন, তাই সতর্ক থাকুন।